আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম খিচুড়ি। আজকে আমি খিচুড়ি রান্না করে দেখাবো। এখানে আমি একটা পাত্রের মধ্যে আমি গরম মশলার বাকলা দিয়ে দিয়েছি। এখন আমি তেল ঢেলে তেলটাকে ভালো করে গরম করে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে তারপর এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এই যেমন ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। হলুদ মরিচের গুঁড়ো, এইগুলো আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিতে পারেন। আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাথে এখন তেজপাতা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে আমার কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে, আমি এখন এখানে চাল দিয়ে দেব। চাল দিয়ে ভালো করে এগুলো মিক্স করে নেব। এখন দিয়ে দেব আমি এখানে মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি। এগুলো দিয়ে আমি এখন এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানি আর কাঁচামরিচ দিয়ে দেব। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি এখন ডেকে দেব। এই যে আমি ঢাকনা উঠিয়ে ফেলেছি, মাঝে আবারও নাড়াচাড়া দিয়ে দিলাম, না হলে তো নিচে লেগে যাবে। এখন আবার ডেকে দিলাম। এই যে ঢাকনা উঠিয়ে ফেলেছি, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন আমার খিচুড়ি রান্না কিন্তু হয়ে আসছে। এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, আমি পরিবেশন করলাম। আপনাদের কাছে কে কে আমার রান্নাটা ভালো লাগে? আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, এভাবে রেঁধে খেয়ে দেখতে পারেন। আমার কাছে ভালো লাগে দেখে আপনাদের কাছে আমি এভাবে রান্না করে শেয়ার করলাম। আপনাদের চাইলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।